খুলতে হবে। ওকে, এটা হচ্ছে প্রিকর্ডিয়ান, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। সো এটা আসে। ওকে, আপনি আবার তুমি আবার ওটা করবা, ইন্ট্রোডাকশন কনসেন্ট। আসসালামু আলাইকুম বাবা, আমি একটা 55 বছর পরীক্ষার্থী। আপনার উপরে আপনার বুকের উপরে একটা পরীক্ষা করব, আশা করবো কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি পরীক্ষা করা বন্ধ করে দেবো, ঠিক আছে? তারপরে ইন্সপেকশন করবা, ঠিক আছে? ইন্সপেকশনের টাইমে এভাবে দেখবা, তারপরে এই পাশ থেকে দেখবা, এই পাশ থেকে দেখবা, আবার এই পাশ থেকে দেখবা। ওকে, ভালো করে দেখবা। ওকে, ডান। ঠিক আছে। সো তুমি কি দেখছো? শেপ অফ দ্য চেস্ট সুন্দর চেষ্টা। আর হেয়ার ডিস্ট্রিবিউশন। ওকে, কোনো স্কার মার্কস আছে কিনা, ঠিক আছে। কোনো পিগমেন্টেশন আছে কিনা, ঠিক আছে। ঠিক আছে? এতটুকুই, এত বেশি লাগে না। ওকে, সো এটা এটা এতটুকু শেষ। তারপরে তোমাকে হাত গরম করতে হবে, ঠিক আছে? হাত দিবা না সে এই জন্য, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য এপেক্স বিট। ওকে, সো তোমার টেপ আছে, টেপ বের করো না সময়। সো এপেক্স বিট দেখার সময়, ওকে, তুমি হাত গরম করবা এভাবে, আচ্ছা, এত লেভেল অফ পেশেন্ট। ওকে, ঠিক আছে। আর এভাবে এভাবে আসে পেশেন্ট। ওকে, ঠিক আছে। হাত গরম করার পরে তুমি হাত সরাসরি এখানে বসাই দিবা, ঠিক আছে। বুঝতেছো? বসানোর পরে তুমি পাইতেছো না। ওকে, ইউ আর নট গেটিং দ্য এপেক্স বিট। আপনি হচ্ছে একটু একটু ডান পাশ সরি বাম পাশ থেকে ঘুরেন, এভাবে একটু ঘুরেন, ঠিক আছে? ঘোরার পরে সাপোজ এখানে পাইছি। ওকে, এখানে পাইছি। তারপর তোমাকে কাউন্ট করতে হবে ইন্টারকোস্টাল স্পেস 2, 3, 4, 5, বুঝতেছো? 2, 3, 4 and 5 5 এখানে পাইতেছে একটা লেভেল অফ নিপল। তারপরে তোমার এই টেপ আছে, ঠিক আছে? এভাবে তুমি দেখতেছো ইসি ফিফথ ইন্টারকোস্টাল স্পেস 10 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, from the left sternal border, in the midline, in the left sternal border. Okay, 10 সেন্টিমিটার আছে না, দেখছো না? ঠিক আছে। হ্যাঁ। ওকে, ডান, ঠিক আছে। ওকে, ডান। আবার এখন হচ্ছে তোমাকে এটা লাগাইতে হবে ফ্রন্ট। ওকে, ফ্রন্ট। হ্যাঁ। আবার আবার দেখবা, না পাইলে আবার ঘোরাবা। প্রথমে হচ্ছে ফিতা দিয়ে মাপবো, তাই তো? 10 সেন্টিমিটার। এরপরে স্ট্রেচ তো দে। ওকে, তারপরে এখানে হাত দিবা, হুম। এখানে পাইছো। ওকে, ঠিক আছে। তারপরে তোমাকে বেলে কনভার্ট করতে হবে। ওকে, বেলে। তারপরে এখানে পাইছো, সো এখানে রাখছি, ঠিক আছে। এখানে রাখছি। তারপরে তোমাকে আবার ডায়াফ্রামে কনভার্ট করতে হবে। সরি ফার্স্টে তুমি এপেক্স বিটে এখানে রাখতেছো, সো তোমার হাত ক্যারোটিড আর্টেরিয়া হতে হবে, হুম। ক্যারোটিড আর্টেরিয়া হতে হবে অলওয়েজ, ঠিক আছে? তারপরে তুমি কনভার্ট করতেছো, কনভার্ট এখানে, ঠিক আছে? তারপরে এই পাশে একবার, ঠিক আছে। তারপরে এবার শুনতেছো, এই পাশে শুনতেছো এপি, ঠিক আছে? তারপরে আপনাকে একটু উঠতে হবে, হাত ছাড়বা না। ওকে, হুম। তারপরে আপনি আপনি শ্বাস নেবেন, ছাড়বেন, ধরে রাখেন। এটা হচ্ছে বাইবেজাল ক্রেপস। শ্বাস আচ্ছা। নেবেন, শ্বাস ছাড়বেন, ওই ধরে রাখেন। হুম। ওকে, বলছে যে পয়েন্ট কারাগুলো আরেকবার দেখাও দিনি। কোন পয়েন্ট? এই যে এইগুলো ইস্ট থেকে দিয়ে আরেকবার করলে ভালো। ওকে, দেখো কোথায় কোথায় আছে, মানে দেখো ফার্স্টে তুমি এপেক্স বিট পাইছো, হ্যাঁ। ঠিক আছে? এপেক্স বিট at the level of the nipple, হুম। fifth intercostal space, হুম। 10 centimeter from the midline, ঠিক আছে। in the left sternal border. ওকে, এটা হচ্ছে ফিতা দিয়ে মাপলাম, তাই তো? হ্যাঁ, জাস্ট দেখতেছি কত সেন্টিমিটার আছে তেরে দেখতেছি, ঠিক আছে? তারপরে বেল দিয়ে এখানে দেখতেছি, ঠিক আছে? ঠিক আছে। তারপরে বেল দেওয়ার পরে এখানে অস্কলটেট দেখতেছি। এখানে কি দেখতেছি? মিড ডায়াস্টলিক মার্মার অফ মাইটোয়াল স্টেনোসিস। ওকে,
মিড ডায়াস্টলিক মরমার আছে কিনা এটা দেখতেছি। ওকে, ঠিক আছে। তারপরে এখানে আমি ডায়াফ্রামে করতেছি। ওকে, তারপরে এই পাশে অ্যাক্সিলাতে দিতেছি। এক্সিলাতে, এটা হচ্ছে ডায়াফ্রাম দিয়ে, ঠিক আছে। ডায়াফ্রামে দিয়ে এখানে অ্যাক্সিলা দিতেছি। দেখি মামাটা একটু সরান না একটু ইয়ে। ঠিক আছে, এখানে এইদিকে করতেছি। ওকে, এক্সিলা, এখানে আমি মাইট্রাল রিগার্গিটেশন হ্যাজ রেডিয়েশন অর নট। ঠিক আছে। ওকে, দেখতেছি। ওকে, ডান। তারপরে ওকে, তোমার দেখতে হবে ট্রাইকোস্পিড এরিয়া। এই এরিয়া হচ্ছে তোমার 4th ইন্টারকোস্টাল স্পেস। এখানে 2 আছে না, 2 হুম, 3 4, সো এখানে 4th ইন্টারকোস্টাল স্পেস। ওকে, লেফট স্টার্নাল বর্ডার। ওকে, এখানে তুমি দেখতেছো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড ইজ প্রেজেন্ট অর নট। ওকে, ঠিক আছে। তারপরে তুমি ডায়াফ্রাম সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস দিতেছো। ওকে, এটা হচ্ছে তোমার লেফট স্টার্নাল বর্ডারে তোমার পালমোনারি এরিয়া। লেফট স্টার্নাল বর্ডার হচ্ছে এই পাশে। সো ট্রাইকোস্পিড এরিয়া ইন দ্য ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড পালমোনারি এরিয়া ইন দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। ঠিক আছে। এটা হচ্ছে পালমোনারি এরিয়া। তারপরে এ পাশে থেকে এটা হচ্ছে তোমার এওটিক এরিয়া। ওকে, রাইট স্টার্নাল বর্ডার সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তুমি এখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড ইজ প্রেজেন্ট অর নট, অলসো টু সি দ্য এওটিক স্টেনোসিস মার্মার ইজ প্রেজেন্ট অর নট। ঠিক আছে। ওকে, তারপরে ঠিক আছে, তারপর ইউ কনভার্ট ইনটু বেল। তোমার হাত অলওয়েজ এখানে থাকতে হবে। আমি যতটুকু করছি হুম, অলওয়েজ হাত তোমার ক্যারোটিড আর্টারিতে থাকতে হবে, অলওয়েজ। মানে এতক্ষণ বলে তুমি যেগুলো যে বেল বা ডায়াফ্রাম দিয়ে করলে এগুলোর সময় সব সময় হচ্ছে ওই ক্যারোটিড হ্যাঁ, আর্টারি অলওয়েজ অলওয়েজ এনি টাইম, এটা তুমি করবা না আগে। এনি টাইম তোমার এখানে থাকতে হবে। ওকে, ঠিক আছে। তারপরে তুমি ইউ উইল কনভার্ট ইট ইনটু বেল। হ্যাঁ, বেল কনভার্ট করার পরে আপনি একটু উঠেন, একটু বসেন। ঠিক আছে, এখানে আমার হাত এখানে আছে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এটা কি এখন তো মানে কি ক্যারোটিড আর্টারি দেবো নাকি ফার্স্টের থেকে যাবে? ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্যারেক্টার থাকতে হবে, আচ্ছা, অলওয়েজ এনি টাইম। ঠিক আছে, সব সময় থাকতে হবে। ঠিক আছে, তারপরে বেলে কনভার্ট করা আছে। ঠিক আছে, হুম, এখানে করা আছে। হুম, তারপরে তুমি তারপরে এটা 4th ইন্টারকোস্টাল স্পেসে তুমি এটা ডায়াফ্রামে দিয়ে এখানে রাখতেছো। 4th ইন্টারকোস্টাল স্পেস মানে এই জায়গা। হুম, এটা হচ্ছে 5th ইন্টারকোস্টাল স্পেস, এটা হচ্ছে 4th ইন্টারকোস্টাল স্পেস। ওকে, ঠিক আছে। আপনি শ্বাস নেন, শ্বাস ছাড়েন, ধরে রাখেন। তারপরে একটু মানে মামাকে একটু সামনের দিকে ধরাই দিবা। ঠিক আছে। তুমি শুনতেছো যে এওটিক রিগার্গিটেশন হ্যাজ আর্লি ডায়াস্টলিক মার্মার ইজ প্রেজেন্ট অর নট। ওকে, তারপরে তোমার পিছন দিকে। ওকে, পিছন দিকে বেস অফ দ্য লাংস। ওকে, সো বেস অফ দ্য লাংস কোথায় থাকবে? মামা একটু এভাবে করেন তো, এভাবে করেন। না না না, এভাবে এভাবে দেখেন, এভাবে করছে না মামা? সো করার পরে তুমি দেখতেছো যে ওনার আমাদের রিপস কোথায় শেষ হইতেছে। ওকে, একটু এভাবে থাকেন তো, এই দেখো না রিপস এ পাশে তোমার শেষ হইতেছে না, তো তোমার বেস অফ দ্য লংস এ পাশে আসে, সি স্ট্রেট লাইন। ওকে, তারপরে আবার এখানে তুমি শুনতেছো। ঠিক আছে, ডায়াফ্রাম দিয়ে শুনতেছো বোথ সাইডস। লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার অ্যাজ ক্রেপস অর নট, বাই বেজাল ক্রেপস। এখানে দেখছো শেষ। ঠিক আছে, আপনি একটু শুয়ে থাকেন। ঠিক আছে, তারপরে আবার বেলে লাগাইছো, আবার বেলে কনভার্ট করা হয়েছে। ওকে, তারপরে এ পাশে আপনি একটু ওই পাশে করেন। এ পাশ থেকে তুমি শুনতেছো। হুম, ঠিক আছে, এ পাশ থেকে শুনতেছো, আবার এ পাশ থেকে শুনতেছো। ঠিক আছে, তোমার প্রিকোডিয়াম এক্সামিনেশন শেষ। তো তোমার ইন্টারপ্রিটেশন কি হবে? ঠিক আছে, তুমি কি একবার ফাইনাল একবার ইয়ে দেখো তো তোমার ইন্টারপ্রিটেশন হচ্ছে upon my examination I found that upon examination of this gentleman I found that first and second heart sound is present on all 4 cardiac areas. ঠিক আছে, I did not find any systolic murmurs and I did not find any regurgitation. That's it, শেষ। আচ্ছা প্রিকোডিয়ামটাকে একবার ফাইনাল ইয়ে করবা তাহলে ভালো। আরে ভিডিও করছো না, হয়েছে তো শেষ। আর মামাকে কত কষ্ট দিবে? আচ্ছা আমার উপরেই পেটো ঠিক আছে, লাগবে। আপনাকে বেশি শীত লাগতেছে না নাকি কি? না, আচ্ছা, সমস্যা নাই। ঠিক আছে, শীত কম আছে। এখন হচ্ছে
অফ করো